নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো, যেটা বানাতে খুবই কম সময় লাগে এবং ঝটপট বানিয়ে ফেলা যায়। আসুন রেসিপিটি আপনাদের দেখাই। এর জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে আমি কিছুটা বাটার নিয়েছি। বাটারটা মেল্ট হয়ে গেলে এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা রসুন কুচি করে নিয়েছি। রসুন কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও আমি বাটারের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনির। 250 গ্রাম পনির আমি নিয়েছিলাম। পনির চৌকো করে কেটে এখন আমি এই পনিরটা দিয়ে দিলাম। পনিরটাও সামান্য ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, কারণ পনির কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এবার অল্প নুন দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠ চানা ডাল, যেটা আমি সারা রাত ভিজিয়ে রেখে পরের দিন আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এটাও সব কিছুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটি পাত্রে আমি এগুলো রেখে দিচ্ছি। ভীষণই হেলদি এই রেসিপিটি, আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর একটা টমেটো, ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা শসা কুচি। আবারও একসাথে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম অর্ধেকটা ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম ও অল্প গোলমরিচের গুঁড়ো। আপনারা এর মধ্যে লঙ্কাও কিন্তু কুচি করে দিতে পারেন। এখন দিয়ে দেব 2 টুকরো পাতিলেবু, আমি রসটা চিপে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস দিয়ে এবার আমি আবারও খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নেব। এখন আবারও আমি কিছুটা নুন এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু একটু টেস্ট করে নিয়ে তারপর নুনটা বুঝে দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সব কিছু একসাথে মিশে যায়। এখন 2টো ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি অর্ধেক করে এর উপর সাজিয়ে দিয়ে দিলাম। এরকম হেলদি ব্রেকফাস্ট কিন্তু আমরা মাঝে মাঝেই তৈরি করে খেতে পারি, কারণ এটা দেখুন খুব একটা সময়ও লাগছে না। এটা 10-15 মিনিটের মধ্যে কিন্তু এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। আমার এই রেসিপিটি পছন্দ হলে একটা লাইক এবং বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং ব্রেকফাস্টে দারুণভাবে এনজয় করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।